সে বিস্কুট তুলে দুই ভাই বেঁচে আছি, কোনো রকমের মাটির ঘরে প্লাস্টিকের চালের সংসার করছি। তা দাদা যদি বলে না এই কাজটা এইটা কর, ও ওইটা করবে, আর ওইটা বললে ও এইটা করবে। এত পুড়ে এত ছোটা দিল, চালের কথা বিপরীত কি সর্বনাশ। ওর বারবার বলে যদি ঘরটা পরিষ্কার করে রাখবে খাই যাচ্ছি করে হয়েছে মানে ইয়েতে গাজর করে ফেলে কি করি বল দাদা দাদা ও কেমন এত সুন্দরী হলো ভাতের হাড়িতে আরো ভাই সেটা সকালে আমার শরীরে কি থাকবে হাতের হাড়ি খুব ভাই না মৃত্যু ভাই হাতের হাড়ি কেড়ে খাবে না কেরম কতগুলো ভালো ঠিক আছে আমার বলা ভুল হয়েছে তুই এক কাজ কর খাস কর না খাস না খা কি করে খাবো কেন ভাতটা এত শক্ত ভাতের শিরা সব টান হচ্ছে তুই এক কাজ কর ওই ভাতের হাড়িটা আমাকে দে আমি চন্দ্রবতী ডোমেসিতে ভেঙে আনি এটা জল করে ফেলে তো তাহলে তোর সঙ্গে আমি চোখে পারবো নি তুই খাস কর না খাস না খা আমি ঘুমাবো আমার ডিস্টার্ব করবি তবে আর তোর খালি চলে খেয়া আমি ঠিক জায়গা মতো জব্দ করবো রে তোর কিচ্ছু বলবি তো তুই যেন ভাবিনি আমিও ভাবিনি আমি ভগবানটা বেরো গাড়ি দেবো ও মোটে খাবেনি আর তোর আমি বলবো আমার ঘুমোতে তুমি ডিস্টার্ব করবি অ্যালার্মটা মেরে নি খাইয়ে দিতে হবে অ্যালার্মটা দিচ্ছি দে অ্যালার্মটা কানে ধরে রাখবি মানে তুই খুব বড় জমিদারের খাওয়া নাকি এরা মারে তো ঘুম পেয়ে যাবে চালাই নিয়ে আমার ঘুমোতে দে বলছিলাম তুই তো জানিস ভালো করে আমার ঘুম খুব ভালো একটু সাইড চেপে থাকবি হ্যাঁ ও মা তোমাদের কাছে একটা গল্প বলিস পরশুদিন তাহলে 2 ভাই ঘুমাচ্ছি 29 বাই 36 খাট আমার সুদার জায়গা হয় না তাহলে 2 ভাই ঘুমাচ্ছি ও মা রাত 1:30 বাজে ঘুমাতে আর মেরেছে নাকে আবার নিয়ে ও বাবা হাত সেই মেরেছে নাকে বড় বড় রক্ত আছে আর কি করি ডাক্তার তো আমার মতো রাখিলে কিছু বলিনি চুপ করে গেছি উনার থেকে দুমুড়া খাইলে নাকে চেপা শুয়ে ধুই নেবো শোন আমার জ্বালাইনি আমার শান্তিতে ঘুমোতে দে পাটা একটু সাইড করে রাখবো পা না গাছের গুড়ি বুঝ দেওয়া দেখেছো আওয়াজ হচ্ছে ঢুকে গেছে সরকারতে ঘরে কালকে এয়ারটেলের রিচার্জটা শেষ হয়ে যাবে ভগবান রাত্রিবেলা এয়ারটেল কোম্পানির ঘুম নি আর আমাদের
লিখেছে সাবিত্রার মনে 4টে কুড়ি গাড়ি দুজনে মাটি কাটতে যাবো। মানুষ পারে মাটি কাটতে যাবো 4টে কুড়ি গাড়ি সাবিত্রার মনে জানাতে বলবো মানুষ পারে। তুই রাত্রিবেলা ফোন নিয়ে এদিক ওদিক ছুটতেই গেল। এই দেখ দেখলে তোর নাকে একটা বসে বসে রক্ত খাচ্ছে বুঝলি বর্ণ করে উঠে বাড়ি দিয়েছে ওর বাসাটা কত থেকে আসি ওই জন্য যাচ্ছি রাত্রিবেলা মশার বাসা খুঁজতে যাচ্ছে মোবাইলে লাইট নেই। ঘুমাতে যায় মাথা গরম করে নি। এই তুই তো এখনো ঘুমাইনি আর আমার ঘুমাতে দিইনি। তুই যখন জেগে আছিস একটা কথা বলবো। ভাই হয়েছি না ভাইয়ের পাশে থাকি কে আর কি করবে বলো শুনি। বলছিলাম আমার বাবা মা হ্যাঁ যে পৈতৃক সম্পত্তিটা আমাদের দুই ভাই নামে লিখে দিয়েছিল হ্যাঁ ভালো কথা লিখে দিয়েছিল। সেটা তো 6 মাস আগে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওটা তো বিক্রি করে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ সেই টাকাটা কোথায় আমার একবারও দেখালি। দেখেছো এই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা কেন মানে এই টাকার জন্য। এটা যদি আমি উল্টো পাল্টা করি ওই যা শরীরে এক মারবার পুঁতে যাবো আইনার মার মারতে হবে। বলছি একটা কথা বলি শোন জায়গা বিক্রি করে 6.5 মাস হয়ে গেছে মাইনে আমি তো পাগল হয়ে গেছি। আমি একটা খুব বড় ভুল করে বলছি তোর বলি তুই রাগ করবি নি তুই বিষ খাবি নি তো তাহলে বলছি বিষ খাস তাহলে বলছি ও টাকা নেই 9/6 করে আমি এই বিষ খাবো। তোরা বললো তুই ভাই টেন করে বিষ খাবি আমি একা প্রশংসা করে বলবো বল 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 বল। আমি যেন সব ফাটাতে ঘর ঢুকতেছে তা আমি বলি এই মাটির ঘর প্লাস্টিকের চাল সামনে পয়সা করে আসতেছে খালি না তো সঙ্গে 20 টাকা খাই না শোন টায়ারের জায়গায় যাই মেম্বারের কাছে তা মেম্বারের কাছে গেছি ভালো কথা। আর বলি ওই ঘর দিচ্ছ হ্যাঁ নাম দিচ্ছ বলে হ্যাঁ 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 তাহলে আমাদের দুই বান্ধবকে 60 টাকা লিখে দাও মেম্বারের কাছে গেছি ভালো কথা। সাইড করে নামটা লিখে আমার সাইড মানে কি? সাইড করে ওপরে আমার সাথে ফার্স্ট এড হতে ঘর তাহলে ওই মেম্বাররা গেছি তাহলে রতনের যত নামটা দিয়েছি যে আমি তো নামটা হয়ে গেছে কালকে তো আসছি ও কি আসছি কাল কি আছে তুমি যে দুই ভাই দুটো নামটা দিলে ও ম্যাক্সিমাম 10-20 হাজার টাকা লাগবে। আমি বলি সর্বনাশ সরকার থেকে ঘর ঢুকতেছে আর 10 জন মাথা পিছু 20,000 কেন দেবো ওটা তো সরকার থেকে পাবলিকে পাচ্ছ তোমার আমি কেন টাকা দেবো বলে ওই সব কথা জানি না ম্যাক্সিমাম 20,000 টাকা লাগবে। তুই সেই জায়গা বিক্রির টাকা পেয়েছিস। আমি কোন দিকে কম কি আছে রে টাকা আছে আমার কাছে জায়গা বিক্রি করা মেরেছি মুখে 20,000 খুঁটিতে গুনে নিল আমি ঠিক আছে ও মাস 6 মাসের ওপর হয়ে গেছে পাড়া শুধু লোকের লিকুইড উঠে গেছে আমার সেই এসএমএস আর ঢোকে না টাকা ওই চিন্তা ঠিক করে খেতে পারতেছি না আর ঘুমোতে পারতেছি না ওই চিন্তার শরীরের এই অবস্থা তুই মাইনে গেলে এলাকা উপায় করে আমার টেনশনের মাথা কাটছে কি করবো আর বুঝতে পারছি না কি ভুলটা করলুম ওই কেন ওর কথাটা আমি শুনি তুই যা করেছিস হ্যাঁ তোর তো আমি কিছু বলতে পারছি না। তুই আর ছোট ভাই হোক হ্যাঁ ঠিক আছে রাত্রিবেলা তো আমি বাড়ি বাড়ি যাওয়া যাবে না। আরে ভাই এদের বাড়ি রাত্রে যাওয়া মানে আমরা জোরের মামলা চলবে। তাহলে কাল সকালটা হোক আচ্ছা ওই মেম্বার কি মনে মনে করেছে আমি একবার দেখবো। তুই আসা যাবিস তো যাও। ঠিক আছে তাহলে ওই কথা বলে আমি কালকে কাজে আর যাবো দুজনের সব পাশের ঘরে গিয়ে ভাতটা বাড়ি আমি বেরোতে তোর ঘরে কিছু খা আর আমিও খাই কে দুজনে ঘুম থেকে উঠে সকালবেলা যাবো মেম্বার এটা মেম্বার আমার ঘরে বসে ধরে কেউ আমার চেয়ে সুখী নেই আমি কাঁদতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন সারা পৃথিবীকে দেখে দেখে আমি বলি করি তারা কিছুতেই আমি অনেক কিছু বুঝে থাকতে পারি আমার ঘরে বসে ধরে কেউ আমার চেয়ে সুখী নেই আমি কাঁদতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন সারা পৃথিবীকে দেখে দেখে আমি বলি করি তারা কিছুতেই আমি অনেক কিছু বুঝে থাকতে পারি কি বলবো আমি হলাম এই গ্রামের মেম্বার দুটো বাড়িতে যন্ত্র আছে দুটোর জ্বালায় হয়ে যাচ্ছে আমি দিতে নিয়ে
সামনে ভোট, গ্রামের মানুষরা কত নিচে নামতে পারলে এরকম পিছনে বাঁচতে দেয়। তারা সমস্ত মানুষ ঠিক করলে যে দিদি তুমি ভোটে দাঁড়াবে। আমি ভোটে দাঁড়াবো আর এমন কি হবে, আমার তো ভোটে দাঁড়াতে হবে। ভোটে দাঁড়ালাম, ভোটে দাঁড়ানোর পর আমাকে নির্বাচন করা হলো, ভোটও হয়ে গেল। ভোট হয়ে যাওয়ার পর ইতিমধ্যে ঘোষণা করা হলো ভোটে আমি জিতে গেলাম। ও ভগবান, গ্রামের মানুষরা সবাই মিলে একবার তোলে ফেলে, একবার তোলে একবার ফেলে। আমি ভাবলাম আমি যা শিক্ষিত তাহলে নিশ্চয়ই আমি প্রধান হবো। বাবা, সে কি আর, গ্রামের সমস্ত মানুষরা যুক্তি করে আমাকে কি করলো, প্রধানের খাতা থেকে বাতিল করে মেম্বারের খাতায় দিল। আমি অনেক দুঃখ পেয়েছি, কিন্তু কষ্ট পাই, দুঃখ পেয়েছি কষ্ট পাইনি। আমি ভেবে নিয়েছি ওই প্রধানের মাথায় কাঁটা লেগে আমি কমার করে খেয়ে চলেও যাবো। বেশি কথা বললে আমি কিন্তু বসে পড়বো এবার। না বাবা, তুই বসিনি, একটু চাষি গরুর মতো বইয়া উঠতে চাইবি না, যেন পারিস সেটা টুকটু করছ। তুই আগে চ। একটু করে হাত, একটু করে হাত। ও ভগবান, কি করেছি বললি? ভাষণ মেনে নিয়েছি তো পুরো। বুঝলে না তুই কিছু? কেন নমাজে পা দিয়ে গেলাম? জোরে ঘোর। যে কাজে এসেছিস এইটা কর। এটা পুরো মেম্বার তো করে যায় না, তো পাগল লাগাতে বাদলাতে নিয়ে যেখানে পড়েছে কোনে কানে পাগল লেগে গেছে দেখেছে। তুই বেটা মার, তার ব্যবস্থা করতে পারি, তার টাকা নিয়ে হয়তো সে কলিং বেলটা অত উপরে আগে আমার হাত যাবে। তোর হাতে কি নোয়া বেঁধে ধরেছে? হাতে তুমি কলিং বেলটাও মারতে পারবে না, চোপড়ায় বললে হবে না। দাঁড়া, বলছি কেউ কি বাড়িতে আছে? তোমরা সকাল সকাল আমার বাড়িতে কি হবে দেখেন? ভূতকে মতো চিনতে পারতে না, কিন্তু টাকা খেয়ে গেছি ওদের চিনতে পারতে না। কামড়াবো নাকি বলতে নে, কামড়াবো চিনতে পারতো না। না, তুমি কে? আর তুমি কে? আমার বলে না তুমি কে, তুমি কে? আর তুমি কে? এরকম মানুষের মাথাটা গরম হয়ে যায় এবার। তুমি কে? আমি তো গ্রামের মেম্বার। হলে কি এসএমএসটা ঢুকবে না একবার? ভগবান, কে এসএমএস ঢুকবে? কি বলতে তুমি? তুমি হ্যাঁ, আমার কাছ থেকে 20,000 টাকা নিলে 2 মাস ঘর দেবে বলে তুমি আমার চিনতে পারছো না। ও ভগবান, আমার বাড়িতে এসে আমাকে ঘরকে বেরিয়ে যাও। চেপে বসে যা, যা বলার বসে। বল কি বলছিস শুনলে বল, বল বল কি বলছিস শুনলে বল। চোখরায় ধরো তো আমার, যাও বলো। তুই যা। যা যা চলো বলি যা। বলছিলাম, হ্যাঁ বলুন। ওদি কি? বলছিলাম আমার ভাই যে 20,000 টাকা দিয়েছিল, 20,000 টাকা? মনে পড়ছে না? কি করে মনে করবো বলো? প্রচুর মানুষের কাছে তো লেনদেন করতে হয়। শুধু আমাদের একা ঝাড়েনি, অনেকে ঝেড়েছে। শুধু ঝাড়ে ডবল করে ঝেড়েছে, ঝাড় পেরেছে তার ঝেড়েছে। বলছিলাম আমার ভাইয়ের নামটা কি আছে? তোমার ভাইয়ের নাম? তোমার ভাইয়ের নাম মানে ওই যে ঘরে নাম দিয়েছিলাম, তোমার ভাইয়ের নামটা কি? আমার ভাইয়ের নাম রতন। রতন? দাঁড়া একটু মনে করি। রতনের নামটা না প্রধান কেটে বাদ দিয়েছে। হ্যাঁ আমার টাকা নিয়ে ঘর থেকে নাম বাদ দিয়েছে। কে কোথায় আছিস? জয়ের গলিতে বিস্কিট নাম হয়ে গেছে আর মরে যাই। মাথা ঘুরেছে, আমার টাকা নিয়ে আমার ঘরের নাম আছে। ও বাবা, আমি কি করবো? ও বাবা, আমার তো একে ঘর থেকে মরে যাবো। আরে বাবুনি, ও বাবা,
তুমি বাবা নাম আরে টাকা যা হয়ে গেছে তো বলছিলাম ওর নামটা প্রধান পেলে ভাত দিয়েছে। হ্যাঁ আমার নাম বাদ দিয়েছি তো ঠিক করে ঠিক করে দিতে ঠিক করে না একবার বল নিয়ে কি হবে বিরাট চাঙ্গা ছিল। ঠিক করে এই পাড়ায় কেউ দুজনে দেখতে পারে না। ঠিক করে নাম পেলে ভাত দিয়েছে। বলছিলাম আমার নামটা কি আছে? তোমার নামটা কি তুমি দাদা নাকি মনে তো তাই হচ্ছে। তোমার নাম কি যতন আমার নাম যতন। ওই নামটা তো আমার নাম কেটে বাদ দিয়েছে বিদায় বল বল ওই নাম করে ওই বলো ওয়াসন্তী বিবেচনা হচ্ছে চলো এবার মুখটা দেখো পুরো সেই কোয়ার পিছনে চুয়ে গেছে মারা সরে লাগে বুঝছো তুমি ভাই মার দিচ্ছ হ্যাঁ কেন ভালো লাগছে তোমারটা বাড়ছে ভালো লাগছে পুরো কুড়িয়ার জাল ওর থেকে পাবি আমি জানি না। কাল সকালের মধ্যে 20,000 টাকাটা ফেলে দিই। নিয়ে ছেড়ে তো বেশি পেশা দিতে পারতেছি না। এক কাজ কর কি করবি আমাদের কাছে 20,000 টাকাটা নিয়ে কানে কি করে যাবে? ও বাবা লক্ষ্য করিনি এখন আমাদের একার টাকার মাল ওরকম হবে না তো ম্যাক্সিমাম 10,000 টাকা ঢেলে হতো এক কাজ কর তুই অনেক তো ঢোক কোথায় আলমারি ফিরফির বেশি আছে কি টেরেছে কিনে টেরেছে এখানে তুই আনছি এসিটা অনেক ওপরে লাগানো আছে বুঝলি ভাই। অদূর আমি উঠতে পারবো না। কোনো রকম দেখা আমি দাঁড়াবো। তুই কি করে বললি তোর লোকালে একটু আচু টাকা তো খরচা টাকাটা কে দেবে তুই ঠিক আছে এক কাজ কর তোর হালকা করে ফেলে দিচ্ছি রান্না করে দিয়ে আমার ছোট টাকা নিয়ে আর ফেলে দিবি আনছি কোথায় আছি হেভি হচ্ছে। আমি কি এখানে বসে আছি টাকা শোন তুমি টাকা দেবে না ছোট মেয়ে কোথায় গেল আমার ইচ্ছে করে আরো ছোট মেয়েটা এলো সে ও আচ্ছা, তোমার কি বক্সে তার খুলে গেছে? এটা পিছিয়ে হাত ধরেছে কেন? হ্যাঁ? কোকিলার কাপ পাঞ্চিং করে ডাকতেছে বলি তুই কেটে দাম দাঁড়াবি আর দাঁড়াবে তাকে কাঁদুটা টেনে ছিঁড়ে পালাবো তুই কেটে কাছে আমি শুধু হাতটা আরো আছে। ঠিক আছে আমি যাচ্ছি ওদি কথা বলবো কি কথা বলবে আবার বলছি যে চিড়িয়াখানা কি আর কিছু ভাগ আছে এইভাবে তুমি বেরিয়ে যাও আমার বাড়িতে কি চিড়ে বলছো হাঁস মুরগি গরু তারপর বিড়াল গরু ভেড়া সব আছে এই জন্তুটার কি নাম লেগেছে? এই যন্ত্রের কথা বলো না কিন্তু আমি সেই ছোটবেলা থেকে ধরে যাচ্ছি সেখান থেকে হয়েছে সেখান থেকে আমি ধরে যাচ্ছি এটা হচ্ছে আমার ছোট ওয়ালি ওয়ালি ওর একটু দুলো করবি না। এটা কষ্ট হয়েছে না তুমি টাকা দেবে নাহলে পুরো একটা চিকিৎসা দিতে হবে তুমি বেঁচে নাও এদের কাছে পারিনি বুঝলি? আমি কি বলে জানি
তোর হাতে ধরেছি কামলা কামলা, তোর হাতে ধরেছি তোর হাতে ধরেছি কামলা কামলা, তোর হাতে ধরেছি এরা সাপের মতো করে ফুট ফুট মুখের মতো করে আসছে। এই মেম্বারের ঘর, এই মেম্বারের ঘরে ফেরে নেবো, থাকতে দেবো না বাঁচতে বাঁচতে। কামলা কামলা, তোর হাতে ধরেছি। আমার ঘর কেটে দেবে, থানায় যেতে হবে। মেয়েদের গায়ে হাত তুলেছে, না নিয়ে যেতে কেটে দেবো। চলে চল। তোমরা কি অর্জুন তোরা মেলা শুধু নাচ করতেছো? পুতুল নাচে দেখলে কি আরো বাকি আছে? মামা তোমার কি বল শোনো, এই গন্ডগোলে মনে তুমি যাতো, বলেছে 20,000 বেশি দেবো। গন্ডগোলে ভুলে আমি মানে এতদিন তাহলে আমি দুধ দিয়ে তোমার কাজ সারা বুঝেছি। হ্যাঁ গন্ডগোলের মনে ছিল তুমি, এই গন্ডগোলে মনে তুমি যাতো, ও বলেছে 20,000 বেশি দেবো। কাঁচা বাড়ি আমি থাকবো না তো। প্রধান বলে এ নাম্বার দেখো, এ মাঠে থাকবো না, তোর চলে যাবো আমি ঘরে হোক। এই নয় ছয় কারবার, নয় ছয় কারবার বুঝি না, বুঝি না। তোর হাতে ধরেছি কামলা কামলা, তোর হাতে ধরেছি। ওরে কাঁচা বাড়ি ছিল, আমার বাড়িতে এসে বললো আমি ভালো মানুষের নাম দিলাম, ওনার নামটা কেটে দিতে বলছে, আমাকে আমাকে মারি বলছে। আমি মোটে রেখেনি, আমি জুইরে জল হয়ে গেছি। দিনে কাজ করতেছো, আমি জুইরে জল হয়ে গেছি। তাই কি বলি না? কি কাঁচা বাড়ি আমি থাকবো না তো। সবাই মিলে বিচার দেবো। টাকা কি করে ঢুকবে? তোমার বইয়ে যদি ব্যাংকের বইয়ে যদি প্রবলেম থাকে টাকাটা কি করে ঢুকবে? কেন ঘর আমার বিচার দেবো। তাকে আমি দেবো দোষ, দোষ নেবো আমি এর প্রতিশোধ। আমার কিছু বলতে পারবি না। তুই যা খালি তুমি টাকা পাবি। যদি আমি বাপে দিতে পারি আমি এখন নেবো। তোমার কি বলি শোনো, কি এই যে সরকার থেকে ঘর দিয়েছে, একজনের নাম আছে, ঘরটা কঠিন হয়েছে। এর ঘরটা আমি সকলকে নাম দিয়েছি, প্রধান যদি কেটে নামটা বাদ দিয়ে দেয় সেখানে আমার দোষটা কি? বলতে পারো এই মানুষজন এই সমাজে যারা বাঁচছে তারা সবাইকে জানিয়ে না যে আমি পরিশ্রম করে একটি সোনার সংসার কাম করাবো, কিন্তু না, তোমাদের মতো মানুষরা দেখবে একটি বাড়িতে যখন বৃদ্ধ বাবা মা শুয়ে থাকে বিজনেস সজ্জা হয়ে একটি ছেলে সারাদিন ভ্যান চালিয়ে চেষ্টা করে যে আমি একটি সোনার সংসার বানাবো, কিন্তু তোমাদের মতো মানুষরা তাদেরকে কি করে কথা দেয়, কথা দিয়ে কিন্তু রাখে না। আজ যে টাকা লোকে মানুষের দেখবে যার বড় ঘর আছে, দেখবে গাড়ি আছে, কিন্তু তাদেরকে ঘর দেয়, আর যারা মাটির ঘরে থাকছে কোনো রকমের ভাবে জীবনযাপন করছে তাদেরকে কিন্তু ঘর দেয় না। কি লাভ এই সমাজে বেঁচে থেকে? কোনো লাভ নেই। কিন্তু আমরা তো পৃথিবীতে এসেছি, তো হাতে করে কিছু নিয়েও আসেনি, যাওয়ার সময় কিছু নিয়েও যাও না। তাই সমাজে মানুষের সাথে কোনো হিংসা অহংকার থেকে কোনো লাভ নেই। মানুষের মন থেকে অহংকার সুন্দর হয়ে উঠবে। তাই বলছি আমার কাছে এখন তো আমার হাজির নেই, যাকে কথা দিতে পারবে না, কথা রাখতে পারবে না, যেসব কথা বলে সেসব কথা আপনারা দেবেন না। আপনি আমার একটা ছেলে, আমি টাকাটা আপনাকে দিয়েছি, টাকাটা আমি হারিয়ে ফেলেছি, কিন্তু তার আমি দুদিন পরিশ্রম করে সেই টাকাটা আবার অর্জন করতে হবে। যেসব বাড়িতে বিকলাঙ্গ বাবা মা পড়ে রয়েছে, যেসব ছেলেরা সারাদিন ভ্যান চালিয়ে কাজ করছে, তারা কি করবে? তোমাদের মতো এইসব মানুষজনরা অনেকে আত্মহত্যা করে, অনেকে অনেক নিচে নেমে যায়। তোমাদের মানুষদের জন্য সমাজটা অনেক নিচে নেমে গেছে। তাই এখন তো আমার হাত ছুটে নেই, যদি কিছু ভুল করে বলে থাকি তখন আমরা ক্ষমা করবো। না, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে না, ক্ষমাটা চাইবো আমি, কারণ আমি ভুল করেছি। আমি একজন গ্রামের মেম্বার হয়ে আমি এখন মিছিল কাজ করতে পারি না, যেখানে সমস্ত মানুষের দায়িত্ব আমার উপর রাখা, সেখানটায় আমি এখন কাজ করতে পারি না। তাই তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি এমনটা আর কোনোদিন ভুল হবে না, পারলে আমাকে ক্ষমা করে দাও।
ক্ষমা তুমি একটু ক্ষমা করো আমার কিছু বলার নেই আমি বুঝতে পেরেছি আমার যে ভুল হয়েছে তাতে কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি যে তোমার কাছে 5,000 টাকা নিয়েছি সেটা তো ভুলে যেতে পারি না। তবে তার পরিবর্তে আমি আমার এই দুটো মেয়ে তোমাদের দুই ভাইকে আমি জীবন সম্বন্ধে নিযুক্ত করতে চাই। আমার কথা শোন, তুই একটু বলতে দিবি, তোরা তো বড় হয়েছিস, বল তোরা একটু বল না, একটু মারিয়ে দিতে নিয়ে আমি আর বেশি মারবো না, সেজন্য ওদের দুজনকে আমি ওদের জীবন সঙ্গে বাঁচিয়ে দিতে পেরেছি। তোরা একটু মারিয়ে বুঝিয়ে নে মা। একটু মেলে করে নাও না, আমাদের বিয়ে হচ্ছে না তারা বিয়ে হচ্ছে না। লাল মেরে ওইদিকে ছুটে গেলি কেন? কি ব্যাপার? বুঝতে পারলাম না। রাত ভেঙে বলেছি তো ওই তো বড় মেয়ে কোনটা ছোট মেয়ে কোনটা? বড় মেয়ে, হ্যাঁ বড় মেয়েটা বাবাটা একটা, আর ছোট মেয়ে ওটা নোটিফিকেশন। পরিষ্কার লাইন পড়ে আছে, পুরো পরিষ্কার লাইন পড়ে আছে। আমার বলছিলেন বড় ছেলে বড় মেয়ে, ছোট ছেলে বড় ছেলের নাম বড় মেয়ে বুঝলাম, ছোট ছেলে শিক্ষা কি? আমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই বিয়েটা করে না, আমি আমি একটা দুটো বের করবো এখন ছাড়ালে একটা বেগুন জলে পুরে শেষ হয়ে যাচ্ছে, আর দুটো বেগুন আমি বাঁচবো পিঠে চাল থাকবে না, পুরো অ্যালবেস্টারে চাল হয়ে যাবে। কিছু হাতে দাদা তুই খাজল করবি। বড় বৌদি মানে মার সমান। ও মা তুই চুপ কর। যেটা জিনিস সেটা বুঝে নাও বাবা, আমি আমারটা বুঝে নিচ্ছি। বলছিলাম হ্যাঁ বলো। বলছিলাম আপনার বড় মেয়ে কোনোভাবে কোনো কিছু করে ঠিক করা যায়নি? দেখো সত্যি বলতে কি, আমি আমার এই যে দুটো মেয়ে, বড় মেয়ে আর ছোট মেয়ে, এই যে ছোটবেলা থেকে এই বিরল রোগে আক্রান্ত, সেই ছোট্টবেলা থেকে আমি এমন কোনো ডাক্তার নেই, এমন কোনো বুদ্ধি নেই, ওদেরকে আমি দেখাইনি, এমন জায়গায় আমি চিকিৎসা করাইনি, কিন্তু ওদেরকে আমি কিছুতেই আমি ঠিক করতে পারিনি। একটা চিকিৎসা তো করাতে পার। সেটা আবার কি চিকিৎসা? বসে দোকান থেকে রড আর সিমেন্ট বালি নিয়ে এসে জৈমেতে তো খালি কোন জায়গায় দেখতে পান। ওইটা যদি একান্ত হয় যখন এই রাস্তা হয় ডোলারের নিচে একবার দেখতে পাবে পুরো একদম সোজা বলতে না আমার তো আমি আমারটা বুঝে দিচ্ছি। তবে বাবা তোমরা দুজনে কেউ চিন্তা করো না, আমি বেশি বাঁচবো না, তাই আমার এই সমস্ত সম্পত্তি তোমাদের নামে লিখে দেবো, শুধু আমার এই দুটো মেয়েকে তোমরা কখনো দুঃখ দিও না। কি হলো এটা কি বাইরে দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাইরের মালিকরাও নাম ও বাবা এখন কোথায় কিছু হয় ভালো বেরো বেরো বাড়ি মালিক আমি হয়তো আমি তোমার চিন্তা নিচ্ছি নাকি করছিলে বলে দেবো এখন। কি করবো না বাবা আমি বুঝে নিচ্ছি তুই তাহলে এক কাজ কর তুই এখানে থাক, আমি ওই জায়গায় আমাদের পুরো হসপিটালে রাখা দেখে আসবো। তুই সেটা বলছিস না, তুই ভালো করে জানিস হ্যাঁ পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ আমি। বিশাল হ্যাঁ বিশাল হাঁটি চলে ওই দেখ পিঠটা শুরু দেখে ভূতটা ভূত থামো না কিচ্ছু বুঝতে পেরেছি তাহলে ভাই তুই থাক আমার পুরো হসপিটালে দেখে আমি যাবো আর আসবো, তুই দাঁড়া। সে সন্ধ্যে বইলে যাবো যা 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 এই চোখরানো বললে আমার চোখরানো বসে যা চলো মা শীতে চলো। এবং বল আমি তাহলে খুব জোরে জোরে চলে যাচ্ছি। চলে যাই যাবো তো আল্লাহকে বাজার থেকে এরকম সাইজের বড় বড় বাড়াম করে রেডি করে এরকম চল সাইডটা দাও। সাইজ দিতে হবে না। ভালো হবে কি স্টাইলিশ হবে দেখো ক্লাবের পিছনে দু চারটে কুকুর ছাড়া আছে যেন পাথর দৌড়ি মরে গেলে ঠিক কামড়াবে শোন না, সকালবেলা সেই ভিডিও থেকে কল এসেছিল, বুঝলি তো? আমি ভিডিও দিতে হবে
আর এই বিয়ের সমস্ত বছর আয়োজন বাকি আছে, তাই আমি চলে যাচ্ছি ভিডিওতে, তুই সাবধানে থাকিস, ঠিক আছে? ঠিক আছে যাও তুই সাবধানে থাকিস মন্দির যাও যাও মন্দির একদম মন্দির করবে কি নিয়ে চলে খাওয়া না একটা দেখেছি পাঁচের মধ্যে খারাপ করে বসে পড়েছে তুই এখন দেখো ওই নতুন আওয়াজকে তুই লতা লতা পাঠা মাইনে নিয়ে ঢুকো যাই হোক দেখছি আমি যাই বলছি আমি দু চারটে বক্তব্য পেশ করবো, ঠিক আছে? তুমি একটু উত্তর দিও, ঠিক আছে? কিরকম হাত করে উঠি আমাকে তোমার পছন্দ হয়েছে? গরু স্বামীকে আতঙ্ক বলে ভয় দেখতে বলছেন সংসারে ঠিক ভাবে করবে তো? আমি তোমাকে প্রশ্ন করবো, তোমার উত্তরটা আমি বসে আমি প্রশ্ন করবো, তোমার উত্তর আমি দিয়ে দেবো। ঠিক আছে? শোনো, বিয়ের পর ছেড়ে তুমি আমাকে বিয়ের পর ছেড়ে যাবে? আচ্ছা ওইটা ঠিক আছে, উত্তর ঠিক আছে বলে করে বলছি। বিয়ের পরে ঝগড়াটি করো তো? ঠিক আছে, বেশি কিছু বলতে হবে না, আমি তোমাকে বলছি। শোনো, এবার আমি তোমাকে একা একা বলছি তোমার মা বলে গেল বিয়ে করলে ঘর সংসার সব সম্পত্তি যা আছে সব দিকে দেবে, দরকার নেই ওর জিনিসে করতে দরকার নেই। যখন জিনিসে খেতে তৈরি করতে পারবো তখন তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। আমি আমার দাদা তার আগে ওরা 2 লাখ দিয়ে দেবো, তারপরে নিজে পরিশ্রম করে ঘর করবো, তারপর তোমার নিয়ে যাবো। আর সত্যি এখন দেখবে এই সমাজে বিকলাঙ্গ মেয়েদের কোনো দাম নেই, ছেলেদের কোনো দাম নেই। এখন ছেলে কি করে দেখতে ভালো মেয়ে, ফর্সা মেয়ে, স্টাইলিশ মেয়ে, তাদের পিছনে ছোট। আর সব ছেলেরা ছেলেমেয়েরা ছেলের পিছনে ছোট। যারা বিকলাঙ্গ তাদের একটু টাকায় নেই, তাদেরও ইচ্ছা হয় সমাজে একটু ঘর সংসার করি, স্বামী স্বীকৃতি পাই, তাই চিন্তা করার কোনো কারণ নেই। चाहूं तुझे सपना छुपा तेरा